হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না। তো দেখতেই পারছো আমি এখন কিন্তু রেডি শেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব জলেশ্বরে। বুঝতেই পারছো, শীত পুজোর দিন যদি জলেশ্বর না যাই তাহলে কি করে হবে। তোমাদের সঙ্গে তো একটু ভোলে বাবার দর্শন করাবোই। আর দেখো, এটা কিন্তু মায়ের একটা গিফট পাওয়া শাড়ি। তো শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ঝটাপট করে কমেন্ট করো। আর পুজো তো আমার অলরেডি দেওয়া হয়েই গেছে, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। আমি চেয়েছি এই ভিডিওটা পুরোপুরি আলাদা একটা পার্ট করব, যার জন্য আবারও নতুন করে সুন্দর করে সেজে গুজে বেরোনো আর কি। তো চলো আর বেশি লেট করবো না, এখন বেরোই। রাস্তায় অনেকটা অন্ধকার, এত রাত্রে আমি কখনোই যাইনি গাইঘাটা। জানি না কি হবে না হবে, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতেই হবে, কারণ ভিডিওটা রয়েছে অনেকটা ইন্টারেস্টিং আর মজা। তো চলো আর বেশি বকবক না করে বেরোই। তো এখন আমরা যাচ্ছি জলেশ্বরে। তো ভিডিওটা দেখতেই থাকো। আর গাড়িটা নিয়ে যাব এত রাত্রে, বুঝতেই পারছো প্রচুর রিস্ক, তারপরেও যাচ্ছি, কারণ লাইফে রিস্ক ছাড়া কিছুই হয় না। তো চলো আর বেশি লেট না করে যাই। এরকম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তার বুঝতে পারছো আমাদের লাইফে ঘোরাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালোবাসি এই ঘোড়াকে। ভাইকে বলেছিলাম সুন্দর করে ভিডিও করে দিতে, বুঝতেই পারিনি আমার ভিডিওটা এত সুন্দর হবে। যাই হোক, আমি চলে এসেছি প্রায় গাইঘাটার কাছাকাছি। এখানে এসে ওয়েট করছি, কারণ ভাই যাচ্ছে গাড়িতে পেট্রোল ভরতে। ও পেট্রোল ভরে নিয়ে আসবে, তারপর আমরা জলেশ্বরের দিকে রওনা দেব। যেমন বলা তেমন কাজ। দেখো, আমরা বলতে বলতে চলে এসেছি জলেশ্বরের কাছাকাছি। তোমরা কারা কারা শিব পুজোতে জলেশ্বরে এসে বাবার মাথায় জল ঢেলেছো জানিও তো কমেন্ট করে। দেখতে পাচ্ছো বাবার মাথার চূড়াটা, মন্দিরের যে চূড়াটা, সেটা দেখা যাচ্ছে কত দূর থেকে। এই প্রত্যেক বছর শিবরাত্রির দিন কিন্তু এইখানটায় এতটা পরিমাণ ক্রাউড হয় কি বলবো। আমি যদিও প্রত্যেকবার আসি, এবছরও এসি না, কোনো বছর এসে পুজো দিইনি। আমি ম্যান্ডেটরি আগে পরে পুজো কখন দিই জানো তো? যখন ভিড়ভাট্টা থাকে না, শান্তিতে এসে মনের মতন করে পুজো দেওয়া যায়, তখনই আমি পুজো দিই। বাবাকে এখন ডাকা পরে ডাকা একই তো ম্যাটার, তাই না? বাবাকে ডাকা নিয়ে কথা, সে তুমি যখনই ডাকো না কেন। তো সেই কারণে আমি এই ভিড়ভাট্টার মধ্যে পুজো দিয়ে না অতটা অভ্যস্ত নয়। আমার ফাঁকা ফাঁকা পুজো দেওয়া, ইচ্ছা মতন পুজো দেওয়াটাই বেশি পছন্দ। তা বলে যে বাবার দর্শন করব না, এটা কিন্তু না। দেখো, আজকে আমি রাত্রির 12টার সময় চলে এসেছি শুধুমাত্র এই ভিড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কত ভক্তরা রয়েছে যারা কিনা বাবার মাথায় জল ঢালার জন্য সারাটা রাত এখানেই বসে থাকবে। দেখতে পেরেছো কতটা ভিড়? মন্দির জুড়ে শুধু ভিড় আর ভিড়। সবাই কিন্তু বসে রয়েছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাবার মাথায় জল ঢেলে দিয়েছি অলরেডি। এখন এসছি সুন্দর করে ঘুরবো বলে। আর এদিকে কিন্তু আসার পরে কপালে দিয়ে দিল সুন্দর করে ফোঁটা। আর দেখো ভিড়টা, জাস্ট দেখো গাইজ, রাত্রির 12:30 বাজে, তারপরেও মন্দিরে এতটা ভিড়। আর মন্দিরটাকে এবছর একটু অন্যরকমই লাগছে, অনেকটা গর্জিয়াস লাগছে, এত সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, তোমাদের কিন্তু টুক করে বাবার সঙ্গেও দেখা করিয়ে দিলাম। এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর হ্যাঁ, রাত্রির 12টার সময়ও কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ মেলার ভিড় থাকে, সেটাও শেয়ার করব। তার আগে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু লেট না করে তাড়াতাড়ি কমেন্ট করো, যে আমার এই লুকটা, যেহেতু আমি সাজতে খুব ভালোবাসি বাট সাজার সময় পাইনি। আজকে যা সারাদিন দিন গেল, অলরেডি মনে হয় শিব পুজোরই 4-5টা ভিডিও তোমাদের সঙ্গে পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করতে হবে। যাই হোক, এখানে কিন্তু নগর কীর্তন হচ্ছিল, অনেকে বসে একসঙ্গে গান বাজনা করার একটা ব্যাপার থাকে, সেগুলোই হচ্ছিল আর কি। আর দূর থেকে দেখো মন্দিরটাকে কতটা সুন্দর লাগছে, তাই না? তোমরা কারা কারা জলেশ্বরে এসছিলে এবছর শিব পুজোয়? যারা যারা এসছিলে তারা কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছর শিব পুজো বছরে দুটো হয়। একটা হয় এই সময়, এই শিবরাত্রির সময়, আর একটা সময় যেটা বাবার মাথায় জল ঢালতে হয়, যেটা যেদিন এখানের মন্দির প্রতিষ্ঠা হয়ে থাকে, সেটা একটা ডেট আছে, সেই ডেটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এই শিব পুজো একটু ভিড় হয়, কিন্তু সেই শিব পুজো যে কী ভিড় হয় কি বলবো, যেটা আমাদের জলেশ্বরে পুজো হয় আর কি। আর এদিকে দেখো সবাই কিন্তু অনেক মোমবাতি ধরিয়েছে সকাল থেকেই। বাবার মাথায় হয়তো অনেক পরিমাণ জল ঢালা হয়েছে অলরেডি, বাবার ঠান্ডাও হয়তো লেগে গেছে। এখানে কিন্তু ছোট্ট এখানে ভিঙ্গিকে রাখা হয় আর মা মনসাকেও জল দেওয়া হয়। তো সবাই এখানেও আসে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এবার তো মন্দিরের আশেপাশে অনেকটা ঘুরিয়ে ফেলেছি তোমাদের। এবার নিয়ে যাই তোমাদের সুন্দর করে মেলার দিকটায়, কারণ মেলার দিকটায় না গেলে তো তোমরা বুঝতেই পারবে না যে কতটা ভিড় হয় আসলেই, কতটা লোকজনের ক্রাউড হয়, কারণ ওটাই তো মেন, তাই না?
তো এখানে কিন্তু মন্দিরের সাইড থেকেই অনেক দোকানপাট বসেছে, মানে অনেকে অনেক জিনিস বিক্রি করতে বসেছে। মেলার জিনিসপত্র তো কিনতে কার না ভাল লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আজকে আর এনার্জি ছিল না। মেলাতে আমি যেতেই যাচ্ছিলাম না, শুধুমাত্র গেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে। আর এখানে এই কিউট কিউট পাপিসগুলো দেখে কিন্তু অনেকটা ভালো লাগছিল। আজকে কোনো ফটো তোলার মানে শরীরে এনার্জিও ছিল না যে একটু ফটো তুলবো, কারণ এতটা কষ্ট হয়ে গেছে। এই কষ্টের মধ্যে কি করে ফটো তুলবো বলো? তারপরেও শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য আমি যাচ্ছি। আর রাস্তা দিয়ে তো ছেলে ফেলের কোনো অভাবই নেই, তোমাদের যদি কোনো মেয়ের ছেলে লাগে ভিডিও দেখে পছন্দ করে নিও, আমি ঠিক কন্ট্যাক্ট করে ব্যবস্থা করে দেবো তোমাদের। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমারও খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিল, বাট কী খাবো সেটাই বুঝতে পারছিলাম না, কারণ সেই সকাল বলতে আগের দিন থেকে উপোস, সারাটা দিন কিছু খাওয়া হয়নি, আর নির্জলায় উপোস করেছি আমি। সেরকমভাবেই খাওয়া দাওয়া করে ফল খেয়ে এই খেয়ে ওই খেয়ে পুজো দেওয়াটা প্রেফার করি না, পছন্দও হয় না। তো খাওয়া দাওয়া যেহেতু সেভাবে করা হয়নি, তাই আমার কিন্তু প্রচণ্ড মাথায় চক্কর কাটছিল। তো তারপর ভাবলাম যে কিছু তো একটু খেতে হবে, কারণ কিছু না খেয়ে আমি কতক্ষণ তোমাদের সঙ্গে ঘুরতে পারবো। তারপর এই সাইডে একটা ফুচকার দোকান দেখি, তাছাড়া সেরকম কোনো খাবার দাবারই আমার চোখে পড়ছিল না। তো ভাবলাম থাক, এখানে দাঁড়িয়ে এইসব খাবার দাবার না খেয়ে, ফাস্টফুড না খেয়ে কিছু খাবার বাড়ির জন্য নিয়ে যাই। বাড়িতে গিয়ে যদি খাই তো ভালো, আর নাহলে গরম গরম কটা সিদ্ধ ভাত খেয়েই ঘুমিয়ে পড়বো। সেই সব চিন্তাভাবনা করলাম। দেন ভাবলাম চলো মিষ্টির দোকানে যাওয়া যাক, মিষ্টির দোকান থেকেও কিছু খাবার দাবার নিই। আর এখানে দেখো মিষ্টির দোকানে আসতে না আসতে কত রকম ভ্যারাইটিস, গজা, নিমকি, সন্দেশ, ওই লম্বা নিমকি, ছোট নিমকি, কত মানে কি চাই সব কিছু এনার কাছে পেয়ে যাবে। কিন্তু আমি শুধু এই মিষ্টির দোকান থেকে এই নিমকিগুলোই নিই, কারণ এই নিমকিগুলো খেতে না অনেকটা টেস্টি হয়। আর দেখো আমি পুরোপুরি ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার চোখ মুখ পুরোপুরি বসে গেছে। তো আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর আমার কিন্তু এখন গাড়িটা চালিয়ে অনেকটা দূর যেতে হবে, সেই ঠাকুরনগর, মানে বুঝতে পারছো পুরো ফাঁকা রাস্তাতে এখন গাড়িটা চালিয়ে চালিয়ে বাড়ি যেতে হবে। তো আর লেট করবো না, চলো বাড়ির দিকে যাই। আর আমার সারাদিনের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেই, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা কোন টপিকসের উপরে ভিডিও দেখতে চাও, সেটা আমি আগেও বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখনও আমাকে বলো, যদি কারোর কোনো রকম ভিডিও দেখতে লাগে বা কোনো রকম কমেন্ট ইনকোয়ারি থাকে করতে পারো। চলো টাটা।